নিজের হাতে লাগানো গাছের প্রথম ফুল। তো বন্ধুরা, কালকে আমি দেখেছিলাম কড়িটা বড় হয়েছে, ভেবেছি রাত পোহালেই ফুলটা ফুটবে। তো আজকে 15ই আগস্টের দিন আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিল প্রকৃতি। তো যাই হোক, মনটা আনন্দে ভরে গেল। তো সেই আনন্দটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে ফুল গাছের ফুলে ফুলে ভরে গেছে আমার বাড়িটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ডিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদে ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখো, বিছানাও গুছাইনি। ছেলে ব্রাশ করে এসেছে, এসে ঠাকুরের পর্দাটা উঠিয়ে দিয়েছে। আমি এখন বিছানাটা গুছাবো। বিছানাটা গুছিয়ে তারপরে ছেলেকে পড়তে বসতে বলবো। তো আমি একটু ছেলেকে ম্যাগি বানিয়ে দেবো, ম্যাগি খেয়ে তারপরে যে দোকানে যাব। তো এই যে বিছানাটা গুছিয়ে ছেলেকে পড়তে বসতে বললাম। ছেলে দেখো আঁকতে বসেছে। তো বলছে, মা আমি একটু আর্ট করি, তো আঁকো। কালকেও আর্ট করেছে, কালকে একটা জাতীয় পতাকার ছবি এঁকেছে, আজকে এটা আঁকছে। তো চলো বন্ধুরা। তো এই যে ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিলাম, বাজার করে চলে এসেছি। এসে বাজার থেকে এনেছি, এই যে দেখো মাংস এনেছি। তো আজকে 15ই আগস্ট। তো ছেলে স্কুল নেই, বাড়িতে ছুটির দিন। তো ছেলে বলছে, মা আজকে কি দিয়ে ভাত খাবো? তো আমি বললাম তাহলে চলো একটু মাংস নিয়ে যাই। তো এই যে বাজার করে মাংস টাংস নিয়ে এনেছি। বাজার করেছি বলতে ঘরে টুকটাক যেগুলো রান্নাঘরে রান্না করতে যে মশলা তেল মশলা এগুলো লাগে, এগুলো নিয়ে এসেছি, আর একটু মাংস নিয়ে এলাম। তো নিয়ে এসে যে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না করে তারপরে আমি স্নান করব, পুজো দেবো। ও আর কয়েকটা জামা কাপড়ও আছে। আর হ্যাঁ বন্ধুরা, কালকে আমি ব্লগ দিতে পারিনি, কারণ কি বলতো, কালকে গিয়েছিলাম আমি একটু ওই যে বাড়ি থেকে আবার ভাইয়ের বউর সঙ্গে গিয়েছিলাম কয়েকটা রিলস বানাতে। তো ওর জন্য আর বাড়ি থেকে এসেছি অনেক রাত্রি 12টার সময়। তো আর কখন ব্লগ দেবো বলো? আর বাড়িতে গেলে তো এই আমি কোনো কাজ করতে পারবো না মোবাইলে। তো যাই হোক, তো ওই জন্য তার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত। তো তোমরা কিন্তু আমাকে ভালোবাসা দিতে ভুলো না কিন্তু। তো জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবে। তো আমাকে সাপোর্ট করো, প্লিজ আমার সঙ্গে থেকো। তো এই যে মাংসটা হয়ে গেছে, তো ভালো করে কষিয়ে তারপরে রান্না কমপ্লিট করে তারপরে আমি যাব জামা কাপড় ধুতে। কয়েকটা জামা কাপড় আছে, সেই জামা কাপড় ধুয়ে তারপরে ঘর মুছে একবারে স্নান করে তারপরে পুজো দেবো। তো চলো সঙ্গে থেকো। তো এই যে বন্ধুরা, এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো কতগুলো জামা কাপড় বেরিয়েছে। তো সেই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। রোদটা ভালো আছে, তো ওই জন্য তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে এসে এই যে ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছে তারপরে এখন স্নান করে পুজোটা দিব। তো আজকে বৃহস্পতিবার, আজকে একটু পুজো দিতে সময় লাগবে। তো যেহেতু এই যে বাজার করতে যেতে হলো না, ওই জন্য এতটা লেট হয়ে গেল। বাজার করে এনে তারপরে আবার রান্না জোগাড় করে সব একা হাতে করতে হচ্ছে। বাজার বলো, বাড়ির কাজ বলো, সব একা হাতে। তো একটু সময় তো লেগেই যাচ্ছে, ভালোই সময় লেগে যাচ্ছে। তো বাজার রান্না টান্না করতে এখন বেজে গেল প্রায় 2:30। তো এখন দেখো এই যে ঘরটা মুছবো, তারপরে স্নান করবো, পুজো দিয়ে উঠতে উঠতে আমার 4টে বেজে যাবে। তো যাই হোক, আরো কিছু কাজ বাকি আছে, তো ওগুলো পরে করব। আগে স্নান পুজোটা ভাবলাম সেরে নিই। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো। ওইদিকে ছেলে বাজার থেকে আসার পরে আমার ছোট ভাই এসেছিল, ছোট ভাইয়ের সঙ্গে ছেলে চলে গেছে মার বাড়িতে।
তো আমি এদিকে এই যে স্নান করে পুজোটা দিয়ে ভাবছি ছেলেকে আনতে যাব, কিন্তু আমি পুজোতে বসেছি অমনি দেখি ছেলে চলে এসেছে মার সঙ্গে। তো ওর দিদুনের সঙ্গে চলে এসেছে। তো আমি এই যে পুজোটা দিয়ে এখন প্রসাদটা তুলবো, আর মা ওকে কিছু খাবার কিনে দিয়েছে। তো মা মানে কি নাতিকে মানে দেয়, যখনই যায় তখনই কিনে দেয়। তো ওগুলো নিয়ে ছেলে চলে এসেছে। তো এখন তো ভাবলাম ছেলে যেহেতু এসে পড়েছে, তো একসাথে দুজনে খাওয়া দাওয়াটা করে নিই দুপুরে। ছেলে তো সকালে ভাত খায়নি, ছেলে ওই যে ম্যাগি বানিয়ে দিয়েছিল, ম্যাগি খেয়েছে। তো এখন ভাবলাম একসঙ্গে দুপুরের খাওয়াটা একসঙ্গে খেয়ে নিই, তারপরে যদি মানে কোথাও বেরোতে ইচ্ছা করে তাহলে ছেলেকে নিয়ে একটু বেরোবো। তো দেখি ছেলের সঙ্গে কথা বলে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।